আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো এস্টোমা রিলেটেড কমপ্লিকেশন নিয়ে। আমি ডাক্তার গোলাম মোস্তফা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ। এস্টোমা রিলেটেড কমপ্লিকেশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা সিগনিফিকেন্ট লাইফস্টাইলকে সিগনিফিকেন্টলি হ্যাম্পায়ার করে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অপারেশনের ক্ষেত্রে আমাদের এস্টোমা করাটা জরুরি হয়ে পড়ে। সেটা হলো পেটের ডান দিকে অথবা বাম দিকে যে ব্যাগ লাগানো হয় পেটের নাড়ির কেটে অপারেশন করার পরে। তো এই অপারেশনগুলো করার পরে কিছু কিছু কমপ্লিকেশন হয়ে থাকে। তার মধ্যে প্রধানতম কমপ্লিকেশন হচ্ছে স্কিন এক্সকোরিয়েশন। স্কিন এক্সকোরিয়েশন কি জিনিস? স্কিন এক্সকোরিয়েশন হচ্ছে বিশেষত যখন স্টোমা ডান দিকে হয়, অর্থাৎ আইলোস্টোমি করা হয়, আইলোস্টোমির যে কন্টেন্টটা আসে সেটা সাধারণত কস্টিক হয়। তো এইটা খুবই ইরিটেন্ট, এবং যখন এটা স্কিন বা চামড়ার সংস্পর্শে আসে তখন এটা চামড়াকে ক্ষতিগ্রস্ত করে, এবং তখন এটা স্কিন এক্সকোরিয়েশন করে ফেলে, অর্থাৎ দেখা যাবে যে লাল হয়ে আছে, ব্যথা করতেছে, জ্বলতেছে। এটা কি বলা হয়? স্কিন এক্সকোরিয়েশন। এছাড়া আরো কিছু সমস্যা হতে পারে, যেমন লং টাইম থাকলে সেটা স্টোমাল প্রোলাপস হতে পারে। স্টোমাল প্রোলাপস কি? প্রোলাপসটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দুইটা লুপের যে ডিস্টাল লুপটা থাকে, পিছনের লুপটা থাকে, সেই লুপটা বের হয়ে বাইরে চলে আসে, অর্থাৎ একটা খাদ্যনালীর একটা অংশ বাইরে চলে আসে। লম্বা অংশ বাইরে যখন চলে আসে এবং ব্যাগের মধ্যে এসে বসে থাকে, তখন এটাকে বলা হয় স্টোমাল প্রোলাপস। তো এই দুটো কমপ্লিকেশন নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলছি। সেটা প্রথমত স্কিন এক্সকোরিয়েশন যদি হয়ে যায়, এটা হয় আসলে মেনলি যে যদি ব্যাগটা রিপিটেডলি খুলে যায়, কোনো কারণে ব্যাগটা যদি রিপিটেডলি খুলে যায়, অথবা স্টোমাটা যদি মানে কিছু অংশ বাইর করে না দেওয়া হয়, অর্থাৎ স্পাউটিং যদি করা না হয় বা কোনো কারণে করা না যায়, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাগগুলো বারে বারে লিকেজ হয়। এবং যেহেতু এটার কন্টেন্টটা হচ্ছে কস্টিক টাইপ, সুতরাং এরা এসে স্কিনে এক্সকোরিয়েশন করে, স্কিনে ঘা তৈরি করে ফেলে, এবং স্কিনে প্রচন্ড ব্যথা হয়, লাল হয়ে যায়। এই অবস্থাকেই বলা হয় স্কিন এক্সকোরিয়েশন, অ্যান্ড ইটস এ কমপ্লিকেশন অফ স্টোমা। তো এরকম ক্ষেত্রে এটার চিকিৎসা কি হবে? আমরা কিছু লাক্সই প্রযুক্তি ব্যবহার করে এটার চিকিৎসা দিয়ে থাকি। এরকম যে সেটা হচ্ছে ব্যাগটা খুলে নিয়ে এটার চারদিকে যে লাল হয়ে আছে, স্কিন এক্সকোরিয়েশন হয়ে আছে, সেখানে একটা পেস্ট দেওয়া হয়, জিঙ্ক অক্সাইড পেস্ট। এই জিঙ্ক অক্সাইড পেস্ট বাজারে ডিরাস নামে পাওয়া যায়, বা আরো অন্যান্য কোম্পানিও তৈরি করে। তো এইটা দেওয়ার পরে এর উপরে একটা পান পাতা গোল করে কেটে, ঠিক স্টোমাকটাকে ওই গোল করা কেটের যে ছিদ্রটা, ছিদ্রের মধ্যে দিয়ে বের করে দেওয়া হয়, পান পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় এমন ভাবে যে গাটের বা ইন্টেস্টাইনের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা যাতে পান পাতার উপরে পড়ে, স্কিনে না যায়। আর কিন্তু পান পাতার নিচে কিন্তু জিঙ্ক অক্সাইড চামড়ার সাথে লাগানো আছে, সুতরাং একদিন, দুই দিন, 3 দিন এরকম দিলে এই স্কিন এক্সকোরিয়েশনটা সেরে ওঠে। সেরে ওঠার পরে আবার নতুন করে ওয়েল ফিটেড একটা ব্যাগ লাগিয়ে দেওয়া হয়। সাধারণত আমি ব্যক্তিগতভাবে আমার পেশেন্টদেরকে নিজে করি, বা আমার যে এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট আছে ওদেরকে দিয়ে করাই, এবং রোগী ছুটির আগে রোগীর যে অ্যাটেন্ডেন্স থাকে তাদেরকে খুব ভালো করে শিখিয়ে দিই যে এই ব্যাগটা কিভাবে ম্যানেজ করতে হবে। আমি কোনো একটা দিন একটা ভিডিও করে দেখাবো যে কিভাবে এই ব্যাগটা লাগাতে হয়, এই যাতে করে এই স্কিন এক্সকোরিয়েশন না হয়। তো এটা হচ্ছে তার একটা স্কিন এক্সকোরিয়েশনের ম্যানেজমেন্ট। দ্বিতীয় কথা হচ্ছে প্রোলাপস। যদি প্রোলাপস হয়, লং সেগমেন্ট যখন বাইরে থাকে, তখন সেটা আসলে ওখানে পানি জমে শুষ্ক হয়ে যায় অনেক সময়, এবং কখনো কখনো এটাতে কালো হয়ে নষ্ট হয়ে যায়, অর্থাৎ ইস্কেমিয়া ডেভেলপ করে। এসব কমপ্লিকেশন যাতে না হয়, সেজন্য নিয়ম হচ্ছে যত দ্রুত সম্ভব এটাকে সার্জারির মাধ্যমে ঠিক করে দেওয়া। তো সেই সার্জারির মাধ্যমে ঠিক করে দেওয়া কি করতে হবে, এটা নির্ভর করবে কিছু কিছু কন্ডিশনের উপরে, যে সেটা ইডেমাটাস কিনা, তার আন্ডারলাইং ডিজিজ কি, এখনই তার এটা ম্যাচিউর হয়েছে কিনা, অথবা এখনই তার এটাকে ক্লোজ করার সময় হয়ে গেছে কিনা, এবং তার নিউট্রিশনাল কন্ডিশন কিরকম, ওভারঅল স্কিনের কন্ডিশন কিরকম, ইত্যাদি বিষয়ের উপরে। তো সাধারণত এটাকে রিডিউস করে এই যে প্রোলাপসটা হলো, সেই প্রোলাপসের পার্টটাকে একটু ন্যারো করে দেওয়া হয়, অর্থাৎ সরু করে দেওয়া হয়, যাতে সেটা বেরিয়ে না আসতে পারে।
অথবা যদি এটা গ্যাংগ্রিনাস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই অংশটুকু কেটে ফেলে দিয়ে স্টোমা আবার নতুন করে তৈরি করতে হয়। আর যদি এরকম হয় যে না, তার এটা রিভার্স করার সময় হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ব্যাগটা খুলে তার পেটের নাড়ি সেলাই করে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাগ ক্লোজ করে দেওয়া হয়। অথবা একান্তই যদি কোনো কিছু না পারা যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে রিসাইটিং করে দেওয়া হয়, অর্থাৎ অন্য জায়গায় এটাকে বসিয়ে দেওয়া হয়। সুতরাং এরকম ক্ষেত্রে আপনাদের ওয়েট করা ঠিক হবে না, অর্থাৎ স্টোমাল প্রলাপস হলে আপনাদের উচিত হবে দ্রুত ডক্টরের শরণাপন্ন হওয়া এবং সেটাকে সার্জিক্যাল মিন্সের মাধ্যমেই এটাকে অপারেশন করে ঠিক করে নেওয়া। তা না হলে গাটের বা আপনার ইন্টেস্টাইনের কিছু অংশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আজকে স্টোমা রিলেটেড দুটি কমপ্লিকেশন সম্পর্কে আমি বললাম। আর এর আগের ভিডিওতে আমি প্যারাস্টোমাল হার্নিয়া আর একটা কমপ্লিকেশন সেটা নিয়ে কথা বলেছি, নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। আর প্যারাস্টোমাল হার্নিয়ার যে বাকি কমপ্লিকেশনগুলো সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। ধন্যবাদ সবাইকে।